Hello, my dear students. How are you? I think you are all fine by the grace of Allah. My dear students, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গতদিনে আমি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে নতুন আরেকটি টেক্সট নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের টেক্সটটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এটা আমি কলেজে তোমাদেরকে একবার করিয়েছি, তারপরেও আমার মনে হয় যে আরও একবার করানো দরকার। সেই কথা ভেবেই আজকে টেক্সটটি আমি তোমাদের সামনে টেক্সট নিয়ে হাজির হচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। বর্তমান করোনা সিচুয়েশনের কারণে আসলে we are very much confused and we are also frustrated in this situation, এবং এই সিচুয়েশনে I think we should have to be bold, we should have to be brave, we will have to need much courage, and you have to attention in your body and physical health. You have to stay at home. আরেকটি কথা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের স্টুডেন্টরা অনেকেই বাইরে, তোমাদের যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তারা অনেকে বাইরে প্রাইভেটের জন্য যাচ্ছ। এটা অবশ্যই ঠিক না। আমি বলবো যে তোমরা প্রাইভেটে যাও না, অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে তোমরা এগুলো দেখো এবং তোমাদের বইগুলো তোমরা ভালোভাবে পড়ো। আই থিঙ্ক ইট উড বি বেনিফিটেড। বেশি দরকার নেই, কারণ নিজের শরীরের থেকে বড় কিছু নেই। সুস্থ থাকলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে। এখন হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে চলতে বলছেন, যে ঘরের মধ্যে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ টু স্টে অ্যাট হোম। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আশা করি তোমরা এই চ্যাপ্টারটি পড়েছো একবার। তারপরেও আমি চেষ্টা করব যে যাতে আরও বেশি ভালো করে তোমরা লেসনটি বুঝতে পারো, এবং সেটা নিয়েই আমার আজকের আলোচনা। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউ নো, চলো আমরা আমাদের লেসনটা দেখি। আজকে আমরা আলোচনা করব ইউনিট 6 লেসন 3 থেকে আলোচনা করব। এখানে এই লেসনে আসলে 13 থেকে 19 বছর বয়সী কিছু কিশোর কিশোরী আছে, বিস্ময়কর শিশু এবং কিশোর কিশোরী, যাদের গল্প নিয়েই আজকের এই লেসনটি সাজানো হয়েছে। আমি প্রথমে আমার পরিচয় দিই। আমি মাহফুজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইংলিশ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। আমার শিক্ষার্থীরা, মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ সি সাম পিকচার। হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট? তোমরা কি পিকচারটা বুঝতে পারছো? এখানে কিছু কিশোর কিশোরীর ছবি দেওয়া আছে, এবং এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি teenagers, they are teenagers, actually they can change the world. Teens and children actually who have changed the world. So আজকের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। You see another picture. Do you know the name of this teens? My dear student, তোমরা কি এর নাম জানো? এই কিশোরীর নাম জানো? Who is this teens? This is another teens. First
picture of this twins, Katy Stagliano. Katy Stagliano, 9 years old, Katy Stagliano brought a teeny cabbage seedlings home from school. As she cared for her cabbage, it grew to 40 pounds. Katy donated her cabbage to a soup kitchen where it helped to feed more than 275 people. Actually, Katy Stagliano, very successful teens. You see another teens. তোমরা কি জানো এই কিশোর কে? He is Dylan Mahalingam. Dylan Mahalingam. At the age of 9, Dylan Mahalingam became the co-founder of LIL MDGS, a non-profit international development and youth empowerment organizations. Successful, he is also a successful teens. Another picture. Do you know these teens, these children? Ryan Rella. He is Ryan Rella. Do you know another teens? Who is this teens? Her name is Anna Frank. Anna Frank. Anna Frank is we know that from the history that Anna Frank is the most well-known victim of the Nazi Holocaust of the World War II. Anna born on June 12, 1929. Was given a diary at the age of 13. খুব অল্প বয়সে তিনি ডায়েরি লিখতেন. And I spent 2 years in hiding with her family. Another picture you see. Who is this teens? Do you know Alexandra Alex Scott? Alexandra Alex Scott was born in Alexandra Alex Scott 1996 সালে কানেকটিকাটে জন্মগ্রহণ করেন. Was born in Connecticut in 1996 and was diagnosed with neuroblastoma, a type of childhood cancer. তার বয়স 1 বছর পূর্ণ হওয়ার কিছু আগে তার নিউরোব্লাস্টোমা নামে এক বাল্য ক্যান্সার ধরা পড়েছিল. Okay, my dear students, we have already introduced you these teens and children. Actually, they are very much successful children in their age, in their life. So, my dear student, let us watch a video about these teens. আমরা এদের সম্পর্কে একটু ভিডিওতে দেখি. 5 children who changed the world. Ryan Hreliak. In 1998, at the age of 6, Ryan learned that kids in Africa often had to walk several kilometers each day just to access clean water. Because of it, Ryan decided to raise money to build a well in Africa, which he thought would cost around $70. When he realized that it would cost around $2,000, he started public speaking to raise awareness about the problem in Africa, which resulted in a worldwide foundation called Ryan's Well Foundation, committed to improving life in Africa. So far, they've completed over 900 projects, reaching more than 800,000 people. Iqbal Masih. Iqbal Masih was a Pakistani child who was sold to a carpet industry as a slave to pay one of his parents' debts. He was able to escape and began campaigning against child labor and for the right for children to receive education. After escaping a second time, he joined Bonded Labor Liberation Front, a movement dedicated to stopping child labor around the world. After freeing more than 3,000 children from forced labor, Masih was shot in the head and killed when he was only 12 years old. Louis Braille.
Louis Braille was 3 years old when an accident in his father's shop left him blind in both eyes. At the age of 10, Louis Braille enrolled in the Royal Institute for Blind Youth in Paris, where later he would develop the Braille system, which is a reading and writing system for the blind people. Although his work was only largely adopted following his death, the method, which uses a system of when his mother was no longer able to care for him. In 1997, the young Cossey Johnson gained media attention and respect. While he passed away at the young age of 12, his legacy lives on through Nkosis Heaven, a care center in Johannesburg that houses and supports HIV-positive mothers and children. Malala Yousafzai. Malala Yousafzai is a Pakistani girl who was living under the Taliban rule, where young girls were at times forbidden to attend school. She started writing a blog under a pseudonym for the BBC at the age of 12, detailing her life under Taliban occupation and her views of promoting education for girls. Targeted for her activism, in 2012 she survived being shot in the head by the Taliban and had since been awarded the Nobel Peace Prize for her advocacy for the education of women in Pakistan. She is the youngest person to ever receive the prestigious award. That's the end of this video. Please don't forget to subscribe and share this video with all your friends. Thanks for watching. 5 children who changed the world. Ryan Hrelyak. In 1998, at the age of 6, Ryan learned that kids in Africa often had to walk several kilometers each day. Okay, my dear students, today our lesson is, we have already watched the video, and we know the achievement of these teenagers and children. Actually, they have faced much more problems through their life, and also they are very much successful teens and children. Today, their story we will discuss about their story. So my dear students, now let us, our today's lesson is Amazing Children and Teens Who Have Changed the World. Unit 6, Lesson 5. My dear students, I think in this chapter you will get much more information and you will learn many things from their achievements. Okay, আসো আমরা শুরু করি। In this picture, what you see in this picture, who is the man, who is the teens? We have already known about these teens. Actually, he is Dylan Marlingham. At the age of 9, Dylan Marlingham became the co-founder of Lil MDGS, a non-profit international development and youth empowerment organization. Lil MDGS mission is to use the power of digital media to engage children in the United Nations Millennium Development Goals. His organization has mobilized more than 3 million children around the globe. To raise 780,000 US dollars for $780,000 US dollar and hurricane US dollars for tsunami relief and more than $10 million for hurricane relief. He has built a dormitory in Tibet, a mobile hospital in India, and a school playground serving AIDS orphans in Uganda. Dylan is a youth speaker for the United Nations.
অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে 9 বছর বয়সে ডিলান মলিংহাম লিলসের এমডিজিসের সহ প্রতিষ্ঠাতা হয়েছিল, যা একটি অলাভজনক আন্তর্জাতিক উন্নয়ন এবং যুব ক্ষমতায়ন সংস্থা। লিলস এমডিজিসের লক্ষ্য হচ্ছে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ শিশুদেরকে যুক্ত করার উদ্দেশ্যে ডিজিটাল মিডিয়ার শক্তিকে ব্যবহার করা। তার প্রতিষ্ঠান সমগ্র বিশ্বব্যাপী 3 মিলিয়নেরও বেশি শিশুদেরকে একত্র করে। সুনামি ত্রাণ সামগ্রীর জন্য 780,000 আমেরিকান ডলার এবং হারিকেনের ত্রাণ সামগ্রীর জন্য $10 মিলিয়নেরও বেশি অর্থ সাহায্য উত্তোলন করেছে। সে তিব্বতে ছাত্রছাত্রীদের থাকা ও পড়াশোনার জন্য বহু কক্ষ বিশিষ্ট ছাত্রাবাস এবং ভারতে একটা ভ্রাম্যমাণ হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। উগান্ডায় এইডসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন এমন ব্যক্তিদের সন্তানদের জন্য এই ডিলান মলিংহাম কী করেছেন, স্কুলে খেলার মাঠ তৈরি করেছে। ডিলান জাতিসংঘের একজন তরুণ মুখপাত্র। অ্যাকচুয়ালি ভেরি successful boy, teens. I think we have to imitate this boy, these teens. Okay, my dear friends, we will go another picture. Actually, who is the man? Alexander Alex Scott. Alexander Alex Scott 1996 সালে কানেকটিকাটে জন্মগ্রহণ করেন। Actually, he was born in Connecticut in 1996 and was diagnosed with neuroblastoma, a type of childhood cancer. Shortly died before she turned 1 in 2000. Just after turning 4, she informed her mother that she wanted to start a lemonade stand to raise money for doctors to help children. Her first lemonade stand raised $2,000 and led to the creation of the Alex Lemonade Stand Foundation. Alex continued her lemonade stands throughout her life, ultimately raising over $1 million toward cancer research. She passed away in August 2004 at the age of 8. Today, Alex Lemonade Stand sponsors a national fundraising weekend in the United States, which is popularly known as Lemonade Days. Each year, as many as 10,000 volunteers at more than 2,000 Alex Lemonade stands make a difference for children with cancer. আমি একটু বাংলায় বলি, সেটা হচ্ছে যে আলেকজান্ড্রা অ্যালেক্স স্কট 1996 সালে কানেকটিকাটে জন্মগ্রহণ করেন। তার বয়স 1 বছর পূর্ণ হওয়ার কিছু আগেই তার নিউরোব্লাস্টোমার নামে এক বাল্য ক্যান্সার ধরা। 2000 সালে ঠিক 4 বছর পূর্ণ হওয়ার পর সে তার মাকে জানায় যে সে বাচ্চাদেরকে হেল্প করতে চায়। ডাক্তারদের জন্য টাকা জোগাড়ের উদ্দেশ্যে লেমনেড, লেবুর স্বাদযুক্ত ঐষধ হলুদাব গ্যাসীয় বুদবুদওয়ালা পানীয় স্ট্যান্ড, যেখান থেকে কোনো কিছু বিক্রয় করা হয়, দিতে যায়। তার প্রথম লেমনেড স্ট্যান্ড $2,000 জোগাড় করে এবং অ্যালেক্স লেমনেড স্ট্যান্ড ফাউন্ডেশন গঠন করে এবং অ্যালেক্স তার জীবনব্যাপী লেমনেড স্ট্যান্ড চালিয়েছিল এবং শেষ পর্যন্ত ক্যান্সার গবেষণার জন্য $1 মিলিয়ন বেশি সংগ্রহ করেছিল। 2004 সালের আগস্টে সে 8 বছর বয়সে মারা যায়। আজ অ্যালেক্সের লেমনেড স্ট্যান্ড যুক্তরাষ্ট্রে জাতীয় তহবিল গঠন সপ্তাহান্তের ব্যয়ভার বহন করে, যেটি লেমনেড ডেইজ নামে জনপ্রিয়। প্রতি বছর 10,000 স্বেচ্ছাসেবী এবং 2,000 অ্যালেক্স লেমনেড স্ট্যান্ড ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য কাজ করে। Actually, these teens and children are also very much successful in his life. Actually, he was attacked by cancer, but his purpose and future aim was not in. Actually, he tried to do something for the people, for all over the world. So, a man should aim at like this boy. We have to
follow this boy because this boy is ideal for us, I think. Okay. We will go another picture. Who is the man? Ryan Rilak. Ryan Rilak is another successful teens. In 1998, 6 years old Ryan Rilak was shocked to learn that children in Africa have to walk many kilometers every day just to fetch water. In this way, Ryan Rilak decided he needed to build a wall for a village in Africa. By doing household chores and public speaking on clean water issues, Ryan raised enough money with which his first well was built in 1999 at the Anglo Primary School in northern Ugandan village. Ryan's determination led to Ryan's Oil Foundations, which has completed 667 projects in 16 countries, bringing access to clean water and sanitation to more than 714,000 people. Actually, Ryan Rilak, who set up oil, কুয়া এই শিশু বা এই কিশোরও সফলতার গল্প আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1998 সালে 6 বছর বয়সী রায়ান রিলাক এই কথা জানতে পেরে দুঃখ পায় যে আফ্রিকার শিশুরা শুধু পানি আনার জন্য প্রত্যেক দিন তাদেরকে অনেক কিলোমিটার হাঁটতে হতো। তো রায়ান সিদ্ধান্ত নেয় যে সে একটা কূপ খনন করবে, কূপ। ঠিক এই জন্যই রায়ান সিদ্ধান্ত নেয় এবং গৃহস্থালী কাজকর্ম এবং পরিষ্কার পানি বিষয়ে জনসমক্ষে যাতে মানুষ পানির আমরা জানি যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন, গৃহস্থালী কাজকর্ম এবং পরিষ্কার পানি বিষয়ে সে মানুষকে উপকৃত করার জন্য সে পর্যাপ্ত পরিমাণে অর্থ কালেক্ট করে এবং রায়ান 1999 সালে উগান্ডার একটি গ্রামে বলছে যে অ্যাঙ্গেলো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে এবং সেখানে একটি কূপ খনন করে। রায়ানের প্রথম যে কূপ সেই বিদ্যালয় স্থাপন করা হয় এবং রায়ানের দৃঢ় সংকল্প রায়ানস অয়েল ফাউন্ডেশনের প্রতিষ্ঠার পথকে খুলে দেয়, যেটি এখন 16টি দেশে 667টি প্রকল্প সম্পন্ন করেছে, যাতে 714,000-এর বেশি মানুষ পরিষ্কার পানি এবং পয় নিষ্কাশনের সুযোগ গ্রহণ করতেছে। এই রায়ান রিলাকের সফলতার গল্প আমরা শিখলাম। We have to follow this boy also. Another, who is this man? Who is this girl? Can you say? Yeah, my dear friends, this is Katie Stagliano. Katie Stagliano. 9 years old Katie Stagliano brought a teeny cabbage seedling home from Spain in 2008. As she cared for her cabbage, it grew to 40 pounds. Katie donated her cabbage to a soup kitchen where it helped to feed more than 2,275 people. Katie decided to start vegetable garden and donate the harvest to help feed poor people in need. Actually, all of these teens and children are associated with much more benefited work. Actually, in this Katie Stagliano সম্পর্কে না বললেই না, 2008 সালে 9 বছর বয়সী ক্যাটি স্টাগলিয়ানো স্কুল থেকে বাড়িতে একটি ছোট বাঁধাকপির চারা এনেছিল। একটু বাংলায় বলি, সে বাঁধাকপিটিকে যত্ন করায় এর ওজন কত হয়েছিল? 40 পাউন্ড পর্যন্ত হয়েছিল এবং সেটি তার বাঁধাকপিকে একটি স্যুপ কিচেনে সে দান করে, যেখানে এটি 275 জনের লোকেরও বেশি মানুষকে সে খাওয়াতে পেরেছিল। স্যুপ কিচেনে সতেজ কিছু ফসল দান করার মাধ্যমে যাতে মানুষ উপকৃত হতে পারে এবং এই অভিজ্ঞতা লাভের পরে কোটি শাকসবজির বাগান করার এবং অভাবী মানুষকে সবজি দান করার সিদ্ধান্ত নেয় এই কিশোর, এই টিনস ক্যাটি স্টাগলিয়ানো।
বর্তমানে কোটিশো ক্রপস বিভিন্ন সংস্থায় অসংখ্য বাগান থেকে সংগৃহীত হাজার হাজার পাউন্ড তাজা কৃষি শস্য দান করে, যা অভাবী লোকদের সাহায্যার্থে এগিয়ে আসে। This cat is Tagliano also very much successful by producing much more crops. Cat decided to start vegetable garden and donate the harvest to help feed for people. Actually, those who are very much poor, actually these poor people are benefited from these crops. Okay, my dear friends, we will be another. Who is this? We are acquainted with this girl, teens, Anna Frank. Actually, we have read out our earlier stage about Anna Frank. Anna Frank is part of the most early victim of Nazi Holocaust of the World War II. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যান ফ্রাঙ্ক সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি ধ্বংসযজ্ঞের সবচেয়ে একজন ভিকটিম, সুপরিচিত একজন ভিকটিম। Anna, born on June 12, 1929. Born on 12 June 1920, was given a diary at the age of 13, in which she chronicled her life from 1942 to 1944. During this time, Anna spent 2 years in hiding with her family in Nazi-occupied Amsterdam in secret annex with 4 other Jews. এখানে একটু বাংলাতে বলি যে 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করা অ্যানাকে 13 বছর বয়সে একটা দিনলিপি দেওয়া হয়েছিল, যার মধ্যে 1942 সাল থেকে 1944 সাল পর্যন্ত উনি ডায়েরি লিখতেন, এবং এই ডায়েরির মধ্যে 1942 থেকে 1944 পর্যন্ত যা ঘটেছে সব লিপিবদ্ধ উনি করে রেখেছিলেন। এই সময় অ্যান 2 বছর নাৎসি অধিকৃত আমস্টারডামের একটি গোপন উপগৃহে তার পরিবারের অন্য 4 জন ইহুদির সাথে লুকিয়ে কাটিয়েছিলেন। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে 1944 সালে খুঁজে পাবার পর অ্যানকে ভার্জেন বেলসন বন্দি শিবিরে পাঠানো হয়। সেখানে তিনি 1945 সালে কালাজ্বরে মারা যান। অ্যানের পিতা অটো ফ্রাঙ্ক ছিলেন যুদ্ধ থেকে বেঁচে যাওয়া এই গোপন উপগ্রহের একমাত্র বাসিন্দা, এবং 1947 সালে তিনি দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল নামে একটি দিনলিপি প্রকাশ করেন। অ্যানের বন্দিত্বের বিবরণ, একই সাথে মানবতার প্রতি তার গভীর বিশ্বাস বইটিকে বিশ্বের সর্বাধিক পঠিত বইগুলোর মধ্যে অন্যতম করেছে। My dear students, we have already discussed about this successful. Actually, this lesson is about 5 amazing teens and children actually who have changed the world. They are Dylan Bellingham, Alexander Alexis Scott, Ryan Relak, Tate Stagliano, and Anna Frank. Dylan Bellingham became the co-founder. Actually, they are very much benefited. Actually, they are very much sacrificing. These girls and these teens and children are very much sacrificing. They passed all over their life for want to benefit the people, and in this way they have done much more activities in their life, and they can serve for all over the world. So today we will practice some vocabularies. First vocabulary is non-profit. Actually, can you guess what is the meaning of these vocabularies? You are right. This is it? Which parts of speech? Can you say? Yeah, this is adjective. Non-profit. It is all object. Not timing to make profit, but working to help people. Synonyms: profitless, and antonyms: profitable. Profitless, profitable. Actually, you know that
after finishing the chapter, actually there are some important vocabularies. My dear students, you should have to realize the vocabularies, memorize the vocabularies, because without vocabularies you can't answer the questions fully. So you have to task multiple choice, fill in the blanks, much more options in your text. So you have to remind this. Can you make sentence with these words? Yeah, thank you. I am trying to make a profitable business. Yeah, I am trying to make a profitable business. Another word, sponsor. Sponsor means to provide funds for a project of activity. মানে কোনো কিছুর ব্যয়ভার, স্পন্সর বলতে কোনো কিছুর ব্যয়ভার বহন করা, টু প্রোভাইড ফান্ডস ফর প্রজেক্ট অর অ্যাক্টিভিটি। এই ওয়ার্ডের সিনোনিমটা কী হবে? আজকে দুটি শব্দই তোমাদের শেখাবো, পরের দিন আমি আবারও অন্য শব্দ নিয়ে হাজির হব। সিনোনিম হবে ফিনান্স, ইনজো, অ্যান্টোনিমস উইথ ডিসঅ্যাপ্রুভ, ইনঅ্যাক্টিভিটি। এটা নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি। দি সেনেটর ইজ এ স্পন্সর অফ দি প্রপোজড বিল। My dear students, when you learn words, vocabularies, actually you should have to make sentences with these vocabularies. If you can do that, I think you will be benefited and you will get much more knowledge, and proper widespread knowledge will arise in your brains. Actually much more limitation we have, but please read this passage very carefully. Okay, my dear friends, আমি কিছু ব্যক্তিগত কাজ। Write the names of 4 amazing children with their short life story. Mention only their birth, place and time. তাহলে 4 জন অ্যামেজিং চিলড্রেন, ওদের নামগুলো কি একজন বলো? Yeah, they are, who are they? Number 1, ডিলান মহলিঙ্গাম। Yeah, good. ডিলান মহলিঙ্গাম কি করেছেন? At the age of 9, Dylan Mullingham became the co-founder of Lil MDGS, a non-profit international development and youth empowerment organization. Is to use the power of digital media to engage children in the United States. Okay. Next, another boy, Alexander Scott. Good. Alexander Scott, he was born in Connecticut in 1960, was diagnosed with neuroblastoma. তার মানে এখানে আলেকজান্ডার স্কট 1996 সালে কানেকটিকাটে, এবং তার বয়স 1 বছর পূর্ণ হওয়ার আগে সে ক্যান্সারে আক্রান্ত। ওকে, another name, can anyone say? Yeah, good. Ryan Rella. Ryan Rella কে ছিলেন? Ryan Rella, in 1998, 6 years old Ryan Rella was shocked to learn that children in Africa had to walk many kilometers every day just to fetch water. Ryan decided to build a well for the village. Yeah, মানে কুয়া স্থাপন করেছেন। ওকে, another girl, Katie Stagliano. Good. Katie Stagliano, what does she do? সে কি করেছে? In 2008, 9 years old Katie Stagliano brought in a tiny cabbage sending home from school. She cared for her cabbage, it grew to 40 pounds. মানে স্কুল থেকে বাড়িতে একটা বাঁধাকপির চারা আনছিল, এবং সেই চারা থেকে 40 পাউন্ড পর্যন্ত একটা ওজনের বাঁধাকপি, এবং সেটাকে সে স্যুপ করে 275 জন লোকের থেকেও বেশি মানুষকে পরিবেশন করেছিল। এভাবে সে সবজির মাধ্যমে she want to benefit the poor people. Another, Anna Frank, actually victim of Nazi Holocaust of World War II.
তার মানে অ্যানা ফ্র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি ধ্বংসযজ্ঞের সবচেয়ে সুপরিচিত শিক্ষক এবং সে ডায়েরি লিখত এবং পরবর্তীতে সে বিশ্বাসঘাতকতার শিকার হয় এবং সেখানে 1945 সালে সে মারা যায়। My dear students, in this chapter we have discussed about 5 teens and children. Actually they have done for many things, benefited work for the people all over the world. Actually we can follow their examples. I think this will benefited us. We can learn many things from them, and you know we have already read about the passage, and to help people we don't have to wait to be an adult. We can do it at any time. These 5 children these are the glowing example of it. And I know a girl you know that I think I can help the poor people by helping them in growing many things. If we want to help any people, actually we have to need the mentality. We have to raise our mentality. We have to raise our mentality to help the people, and we can by this way we can help them. Okay, my dear students, আজকে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। Make 5 short notes on 5 amazing children. Make 5 short notes on amazing children. আমরা যে 5 জন amazing children সম্পর্কে জেনেছি এর উপরে একটি শর্ট নোট তোমরা করে আনবে। তো my dear students, thank you very much. That's all for today. আজকে এই পর্যন্তই।